অধরা দিল গীতাকে হুমকি। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে ব্যানার্জি পরিবার মুখার্জি বাড়িতে প্রণামী নিয়ে এসেছে, যেখানে অগ্নিজিৎ সেই প্রণামীগুলো নিতে মানা করে দেয়। যেখানে কৃপান অগ্নিজিৎকে রাগানোর জন্য বারবার মেহেকের সঙ্গে রাত কাটানোর কথাটা বলে, যেটাতে অগ্নিজিৎ রেগে যায় এবং কৃপানকে একটা থাপ্পড় মারে। রতি তখন হাত জোর করে অগ্নিজিৎকে বলে যে আমার ছেলেকে মারেন না। কৃপান তখন বলে যে আমি মাইন্ড করিনি, আপনি এই তথ্যগুলো অ্যাকসেপ্ট করুন। অগ্নিজিৎ তখন সেই তথ্যগুলোকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে আমি এগুলো অ্যাকসেপ্ট করবো না। তখন মেহেক এসে সেগুলো তুলে এবং বলে যে আমার হবু শ্বশুরঘরকে এরকম করে অপমান করবে না, এরা আমার অনুমতি নিয়ে যা করার করছে। অগ্নিজিৎ তখন মেহেককে বলে যে তোর মতো নির্লজ্জ মেয়ে আমি কোথাও দেখিনি, তুই আমার চোখে অনেক নিচে নেমে গিয়েছিস। তখন মেহেক বলে যে আমি নিচে নামিনি, আমার ভালোবাসা যেখানে আমার মনও সেখানে। অগ্নিজিৎ তখন সেগুলোকে নিয়ে যেতে বলে। গীতা তখন এসে বলে যে কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, এগুলো এখানেই থাকুক। তখন গীতা মেহেকের কাছে এসে বলে যে আমার অভিজ্ঞ চোখ বলছে যে এত খুশি, এত মেহেন্দি হচ্ছে, তাও তোমার চোখ বিষণ্ণ কেন? তখন মেহেক বলে যে কই বিষণ্ণ, দেখবে। নিয়ে গিয়ে কৃপানের হাতটা ধরে সবার সামনে বলে আই লাভ ইউ কৃপান। তখন কাব্যা বলে গীতা এসব ইমোশনাল খেলা ছাড়ো, অনেক হয়েছে তোমার। গীতা তখন বলে যে আমি বাজি রেখে বলতে পারি যে মেহেক স্বইচ্ছাই বিয়েটা করছে না। মেহেক তখন হাত জোর করে বলে যে আমি স্বইচ্ছাই বিয়েটা করছি, আর আপনারা সবাই আমার বিয়েতে আসবেন। কাব্যা তখন যেতে যেতে গীতাকে বলে যে এই কাহিনীতে শুধু দুটো চরিত্র আছে, আমার ভাইয়া আর মেহেক। গীতা তখন বলে যে তুমি আরেকটা চরিত্র ভুলে যাচ্ছ, যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে এবং যার জন্য বড়বাবু ফেঁসে আছে, রঘু। তখন ব্যানার্জি বাড়িরা এই কথায় কান্না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গীতা তখন অগ্নিজিৎকে বলে এটা যদি ট্রু লাভ স্টোরি হতো তাহলে এত খুন, এত রিভলভার এসব কোথা থেকে আসছে। তখনই অধরা গীতাকে ফোন করে বলে যে আপনাদের পারিবারিক দ্বন্দ্ব আমি সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেলে দেখলাম। তখন গীতা বলে যে এসব কথা আপনি বলছেন কেন? অধরা তখন বলে যে আমার একটা আলাদা পরিচয় আছে। গীতা তখন বলে আপনাদের কেচ্ছা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তখন অধরা বলে যে সঠিক সময়ে আমি পরিচয় দেব আমার বাবাকে, সেটা জানার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আর বলে কেসটা তুলে নিন, না হলে আপনি আর মুখার্জি বাড়ি মুশকিলে পড়ে যাবেন, আর আপনার লাশ ফেলে দেবো বলে ফোনটা রেখে দেয়। গীতা তখন থানার বড়বাবুকে ফোন করে অধরার বাবার ঠিকুচি কুষ্টি সব বার করতে বলে এবং বলে যে অধরার বাবা এই কেসের সঙ্গে জড়িয়ে আছে এবং ওই সব কলকাঠি নাড়ছে। তখন অধরা আবার গীতাকে ফোন করে এবং বলে যে আপনি নিশ্চয়ই বড়বাবুকে ফোন করে আমার বাবার পরিচয় জানতে বলছেন, কিন্তু আপনি জানতে পারবেন না, আমি যথাসময়ে আমার বাবার পরিচয় আপনাকে দিয়ে দেবো, আর আপনি এই কেসটা নিয়ে মাথা ঘামান না বলে থ্রেট দিয়ে ফোনটা কেটে দেয়। তো কী লাগছে বন্ধুরা, অধরার বাবা কে আর এ কী মুশকিলে ফাঁসবে গীতা আর মুখার্জি পরিবাররা, বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।